আমাদের এই আগস্ট মাস এবং তার আগে জুলাই মাস বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং খুব মর্মান্তিক কিছু সময় অতিবাহিত করতে হয়েছে। এই মাসেই বা এর আগের মাসে অনেক মায়ের কুল খালি হয়ে গেছে, অনেক স্ত্রী বিধবা হয়ে গেছে। এই সুখ কাটতে না কাটতেই এবং সেই সাথে অনেক মানুষ, কেউ হয়তো শরীরের হাতে গুলি লেগেছে, পঙ্গু হয়ে গেছে, কারো চোখে গুলি লেগেছে, পঙ্গু হয়ে গেছে। এইভাবে বিভিন্নভাবে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। এই সকল সুখ, এই সকল কষ্ট যখন চলতেছে, ঠিক এই মুহূর্তেই বাংলাদেশের একাংশের উপর আরেকটি কষ্ট চেপে বসেছে। ঠিক যেই মুহূর্তে আমরা এখন এই মসজিদে খুতবা দিচ্ছি, খুতবা শুনছি, জুমার সালাত আদায় করার জন্য আসছি, ঠিক সেই মুহূর্তে দেশের সেই চট্টগ্রাম এর ফেনী সহ প্রায় 12টি জেলা, বাসা বাড়ি, মসজিদ, মন্দির, বাজার ঘাট, রাস্তাঘাট সকল কিছু পানির নিচে ডুবন্ত। আমরা ঠিক যেই মুহূর্তে এখন খুতবা দিচ্ছি, অনেক মানুষ হয়তো বা এখনো তাদের ঘরের চালে অবস্থান করতেছে। হয়তো অনেক মানুষ এর লাশ কবর দেওয়া যাচ্ছে না, পানির উপর দিয়ে লাশ ভেসে যাচ্ছে, তাকে দাফন কাফন করে মাটি দিবে সেই সুযোগ তারা পাচ্ছে না। অর্থাৎ দাফন কাফন করবে কে করবে, মাটি কোথায় দিবে, সকল কিছুই পানির নিচে। পুরো কয়েকটি জেলা একেবারে পানির নিচে, অথই পানির নিচে হঠাৎ করে ডুবে গিয়েছে এই 2-1 দিনের মধ্যে। মানুষ খুবই কষ্টে, শুধু মানুষ নয়, মানুষ, গরু, ছাগল, পশু পাখি, পোষা প্রাণী, বিড়াল বলেন, এমনকি জঙ্গলেও তো প্রাণী থাকে, ইঁদুর থাকে, তারপরে অনেক অনেক ধরনের প্রাণী বিচ্ছু থাকে, যারা সবাই এই পানির মধ্যে কষ্ট করতেছে। অর্থাৎ ঠিক এমন একটি মুহূর্তের মধ্যে আমরা এখন এখানে জুমার সালাত আদায় করতে আসছি। যদিও ইচ্ছে ছিল এই জুমাতে আমি অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আজকে সারা বাংলাদেশের সকল খতিবরাই মূলত বাংলাদেশের এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে বন্যা, এটা কেন হলো, কি কারণে হলো, এতে করণীয় আমাদের কি, এই নিয়ে আমরা আজকে কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সত্য সঠিক তথ্যের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে কথাগুলো বলার এবং আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মানুষের যত বিপদ আপদ আসে, অনেক বিপদ আপদ, সকল বিপদ আপদের কথা বলবো না, অনেক বিপদ আপদ আছে যেগুলো আমাদের গুনাহের কারণে, পাপের কারণেও আসে। মানুষের সকল গুনাহের কারণে যদি মানুষের উপর শাস্তি দুনিয়াতে আসতো, তাহলে কোনো মানুষ সম্ভবত পৃথিবীতে বেঁচে থাকতে পারত না। সাধারণ মানুষের কথা বলছি। কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই কিছুটা দেখায় নেয়, আখিরাতেও হয়তো কিছুটা দেখায়। আবার কিছু কিছু পাপ এমন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা পাপের কারণে শাস্তি দেয়, এই শাস্তি দুনিয়াতে দিয়েই বান্দাকে পাপ মুক্ত করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মৃত্যুবরণ করায়। তো যাই হোক, এই কথাটা আল্লাহ তাআলা বলছেন
যাহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে এই জমিনে যত ফাসাদ, ঝড় বৃষ্টি বলেন, বিপদ আপদ বলেন, আমাদের ব্যক্তিগত জীবনে যত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বলেন, অসুখ বিসুখ বলেন, মহামারী বলেন, যত ধরনের আসে, এই সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন এটি তোমাদের দুই হাতের কামাই, তোমরা যেমন কর্ম করো তেমন তোমাদের শাস্তি আসে। তো যাই হোক, এই যে বন্যা হলো, মানে এটা কতটুকু, আমরা অনেক বন্যা দেখে থাকি, কিন্তু এই বন্যাটা কতটুকু মারাত্মক আমরা নিশ্চয়ই টেলিভিশন বা নেটে অনেকেই দেখছি। হয়তো বিস্তারিত আমি সব বলতে পারবো না, বলা দরকারও নাই। কতটুকু মারাত্মক বন্যা, হঠাৎ করেই বলা নাই কওয়া নাই, কিচ্ছু নেই, মানুষ হয়তো বাসার মধ্যে বাড়ির মধ্যে ঘুমাচ্ছে, হঠাৎ করেই সেই ইন্ডিয়ার উঁচু পাহাড় থেকে, সীমান্ত থেকে পানির ঢল নেমে এসেছে। এমন উঁচু ঢল, যে পানির ঢল এত দ্রুত গতিতে আসতেছে যে মানুষ যে প্রস্তুতি নিবে, অর্থাৎ ঘর থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তো বের করতে হবে, টাকা পয়সা, স্বর্ণ রূপা, ছোটো ছোটো বাচ্চা, তারপর বৃদ্ধ অসহায় মানুষ, এগুলোকে বের করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাবে, এরকম সুযোগও পাওয়া যায় নাই। একটি ঘটনা পড়লাম, খবরে দেখলাম যে হঠাৎ করে পানি, তো এক ব্যক্তির বাবা মা দুজনই বৃদ্ধা, বৃদ্ধ মাকে নিয়ে সে চিন্তা করলো যে একটা জায়গায় রেখে আসে, তারপর বাবাকে নিয়ে যায়। তো বৃদ্ধ মাকে নিয়ে কোনো একটা উঁচু জায়গায়, কোনো একটা নিরাপদ জায়গায় রেখে এসে বাবাকে নিয়ে যাবে, ঠিক রেখে আসছে। এসে দেখে যেই ঘরে তার বাবাকে রেখে গিয়েছিল সেই ঘরও নাই, বাবাও নাই, সব পানির নিচে। কতটুকু মারাত্মক, এত দ্রুত গতিতে পানি আসছে। একটা ভিডিওতে দেখলাম মসজিদে এলান হচ্ছে সমাজবাসীর উদ্দেশ্যে যে সবাই সবাইকে মাফ করে দেই, সবাই সবাইকে মাফ করে দেই, কান্না করতেছে আর মাইক দিয়ে ঘোষণা করতেছে, কেউ কারো প্রতি কোনো দাবি না রাখি, হয়তো আজকে আমাদের সবাইকে এই পানিতেই মরতে হবে, সবাই সবাইকে মাফ করে দেই। কতটুকু ভয়ানক পরিস্থিতি চিন্তা করেন। আরেকটা ঘটনা দেখলাম, বাবা তার ছেলেকে চিন্তা করলো যে যেহেতু পাহাড়ি ঢল আসতেছে, বন্যা আসতেছে, ছেলেটা মাদ্রাসায়, ওই ছেলেটাকে মাদ্রাসা থেকে নিয়ে আসে। মাদ্রাসা থেকে আনতে গেছে, আসার পথেই পানির ঢল, পানির স্রোত, এই স্রোত এর ভিতর দিয়ে বাচ্চা নিয়ে আসতেছে, এরকম একটা বাচ্চা। তো বাবা তো বাচ্চাকে নিয়ে আসতেছে, বাবাই স্রোতের মধ্যে হারিয়ে গেছে, ছেলেটা একটা গাছ ধরে আঁকড়ে আছে। পরে অন্যান্য লোকজন গিয়ে এই ছেলেটাকে উদ্ধার করে, বাপের কোনো খোঁজ পাওয়া যায় না। তো যাই হোক, এক গর্ভবতী মহিলা দেখলাম বলতেছে আমার পেটে বাচ্চা, আমাকে বাঁচাও। অনেক মানুষ চেষ্টা করলো, পরে শুনলাম এই মহিলাটা নাকি মারা গেছে। এরকম বিভিন্ন ধরনের এই ঘটনায়, যে কালকে যে বন্যা, এই বন্যায় ঘটে গেছে। আল্লাহ তাআলা এই যে যারা এই বন্যায় পানির নিচে মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পানিতে যারা ডুবে মারা যায় তারা শহীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে ধন্য করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বন্যাটা কেন হলো?
আসলে আমরা এই বাংলাদেশের মানুষ সবসময় একটা রিস্কের মধ্যে বসবাস করি, একটা ঝুঁকির মধ্যে বসবাস করি। কীরকম ঝুঁকি? বাংলাদেশের 3 দিকে হচ্ছে ভারত, আমরা সবাই জানি। পূর্ব, উত্তর, পশ্চিম, 3 দিকে হচ্ছে ভারত, আর একদিকে হচ্ছে সাগর। এই যে 3 দিকে ভারত, এবং সাধারণত ওই যে ত্রিপুরা রাজ্যেও কিন্তু বন্যা হয়েছে। তো ত্রিপুরা রাজ্য ওই সাইডে অনেকগুলো বাঁধ নির্মাণ করছে ইন্ডিয়া, বিশাল বড় বড় বাঁধ। যারা দেখছেন, ভিডিওতে দেখছেন, এইভাবে তাকাই থাকতে হবে, এত বিশাল বড় বাঁধ। এমনিতেই ইন্ডিয়া উঁচু, নির্মাণ করছে বাঁধ। আপনার দেখা যায় যে শীতকালে ওই বাঁধে অতটুকু পানি থাকে না, এই বর্ষাকালে পানি বাড়ে, বাড়তে 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 বাড়ে এমন উঁচু হয়, দেখা যায় ওই সময় ভারত যদি বলে আমি পানি ছেড়ে দিলাম, তাইলে বাংলাদেশে কি হয়ে যাবে। এরকম নিদারুণ বন্যার পরিস্থিতি, মানুষ এত কষ্টের মধ্যে পড়ে যায়, হতাহত হয়ে যায়, এই বন্যা হয়ে যায়। তাহলে এতে বিশাল বড় বাঁধ যে ভারত নির্মাণ করলো, এই বাঁধ নির্মাণ করে পানি আটকাইল। গরমকালে যখন আমাদের পানি থাকে, আমাদের যখন পানির প্রয়োজন হয়, তখন কিন্তু তারা পানি ছাড়ে না। আর যখন আমাদের দেশে পানি থই বৃষ্টি, তখন তারা হয়তো বাঁধ ছেড়ে দেয়, আর বাঁধ না ছাড়লেও বাঁধের উপর দিয়ে পানি চলে আসে। অথবা ভারত যেটা বলছে গতকাল, যে আমরা বাঁধ ছাড়ি নাই, ওটা এমনিই ভেঙে বাঁধ এমনিই ভেঙে গেছে। যেটাই হোক, যেভাবেই হোক, এই বাঁধ নির্মাণটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কথাটা কেন বললাম আপনারা বুঝতে পারবেন। আজকে যদি বাঁধ না থাকতো, সারা বছর যখনই ওইখানে বৃষ্টি হইতো, পানি হইতো, ওই পানিটা ওই সময়ই বাংলাদেশে চলে আসতো, তাহলে কি এরকম বন্যা হইতো? কথা বুঝেন, এরকম বন্যা হইতো? বৃষ্টি হইতো, পানি চলে আসতো, বৃষ্টি হইতো, পানি চলে আসতো। কিন্তু তারা কি সেই সুযোগ দিছে? না। সারা বছর বৃষ্টি আটকাইয়া তারা কি করছে? পানি আটকাইয়া উঁচু করছে। একবার যখন উঁচু হইতে 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 একবার যখন বাঁধ ভেঙে গেল বা ছেড়ে দিল, তখন পানি চলে আসলো। এই যে পানি আটকায় রাখলো, এটাই তো আমাদের জন্য রিস্কি। এই যে এখন যে ছেড়ে দিছে বা ভেঙে গেছে, এই অবস্থায় থাক, তাতেও কিন্তু আমাদের দেশে এতটা সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে, এই বাঁধের কারণে দেখা গেছে যে আমাদের দেশে যে নদীতে প্রবাহ নাই, নদীগুলো কিন্তু পলি পরে নদীগুলো বন্ধ হয়ে গেছে। এখন পানিটা যে নদী হয়ে সাগরে যাবে, সেই রাস্তাটা নাই। নদীতে কি নাই, নদীর গভীরতা নাই, প্রশস্ত নাই। ফলে কি হয়েছে? নদীতে পানি যাইতে পারে না। এখন কোন দিক দিয়ে যায়? এই মানুষের বাড়ি ঘর, এই দিক দিয়ে যায়। তার মানে হচ্ছে, আর এই যে আমাদের বন্যাটা হইলো, এর কোনো পূর্বাভাস আমরা ওরকম ভাবে পাইনি। বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলে নাই যে এরকম বিশাল বড় একটা কিছু হয়ে যাবে। যাক, যে কথাটা বলছিলাম, যেভাবেই হোক এই ভারত এই বাঁধ নির্মাণের মাধ্যমে আমাদের দেশটাকে ঝুঁকির মধ্যে রাখে সারাটা বছর। এক তো যখন পানি থাকে না, তখন আমরা পানি পাই না। দ্বিতীয়, যখন পানি থাকে তখন ছেড়ে দেয় বা ভেঙে যায়, যে কোনো কারণেই আমাদের দেশে এই প্রতি বৎসর লক্ষ লক্ষ মানুষ এই বন্যার কবলে পড়ে এ হতাহতের সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের বন্যার কারণে এই যে মানুষগুলো আজকে অসহায়, গতকাল অনেক মানুষ উদ্ধার করার জন্য, জেলা তো 12টা, জায়গা তো একটু নাই। জুরবাড়িয়া গ্রাম, ফুলবাড়িয়া থানা, তা তো আর না। কয়টা জেলা? 12টা জেলা। জায়গা অনুমান করছেন কতটুকু? বিভিন্ন মানুষজন ওইখানে উদ্ধার করার জন্য গেছে। তো যাই হোক,
এখন কথা হচ্ছে যে ওইখানে যে মানুষজন এত কষ্টে আছে, ওইখানে মানুষজন যে এতটা কেউ চালের উপরে, কেউ হয়তো বা কালকে থেকে না খেয়ে আছে সবাই, এই যে ক্ষুধার্ত, মোবাইল ইন্টারনেট বন্ধ, কারেন্ট বন্ধ, এই যে বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো, এই যে পানির মধ্যে যে রোগ জীবাণু, সমস্ত কিছু মিলিয়ে যে মানুষের যে কষ্ট, এই কষ্টটা অনুভব করা একজন মুসলমান হিসেবে আমার আপনার সবার কর্তব্য। আমি প্রশ্ন রাখতে চাই, এই ঘটনার পরে, এই বন্যার পরে, এই যে রাতটা চলে গেল, আমি তো সারা রাত, আপনি সারা রাত, আমি সারা রাত আমার নিরাপদ ঘরে শুয়ে থাকলাম বা ঘুমিয়ে থাকলাম, কিন্তু আমার কত শত ভাই, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ শিশু, লক্ষ লক্ষ বৃদ্ধ বৃদ্ধা, এই যে এরা সারাটা রাত কে কোথায়, কোন জায়গায়, কোন পানির ভিতরে ভাসমান, এমনও মানুষ মারা যাচ্ছে, তাদেরকে মাটি দেওয়া যাচ্ছে না, অর্থাৎ মাটি তো নাই, মাটি দিবে কোথা থেকে? এই যে কষ্ট করতেছে, এই কষ্টের অনুভূতিটা প্রথমে আমাদের হৃদয়ের মধ্যে নিয়ে আসা, আমাদের অনুভূতিতে নিয়ে আসা, যে না, তাদের কষ্ট মানে আমারই কষ্ট, তারা যে কষ্ট করতেছে আমারও কষ্ট লাগতেছে, তারা যে একটু খাওয়া নাই, ঘুম নাই, আমারও খাওয়া ঘুমে আমি তৃপ্তি পাচ্ছি না। এই অনুভব করাটা প্রথম কর্তব্য একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের সবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বর্ণনা করেন, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, গোটা পৃথিবীর সকল মুসলমান মিলে একটি দেহের মতো, একজন ব্যক্তির মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, একজন ব্যক্তির দেহের মধ্যে চোখে যদি তার অসুখ হয়, চোখ যদি অসুস্থ হয়, তাহলে সারা দেহই তার অসুস্থ থাকে। চোখে যদি অসুখ হয়, চোখ যদি অসুস্থ হয়, আমার মুখে খানা ঢুকে না। চোখ যদি অসুস্থ হয়, আমি পায়ে হেঁটে কোথাও গিয়ে শান্তি পাই না। চোখ যদি অসুস্থ হয়, তাহলে আমি কোনো একটা জায়গায় শুয়ে থাকতে আরাম পাই না। তার মানে চোখ অসুস্থ মানে আমার সারা বডি অসুস্থ। ইনিস্তাকা রহসুহু ইস্তাকা কুল্লুহু, কারো যদি মাথায় ব্যথা হয়, সারা শরীর তার সেই ব্যথায় কাতর থাকে। আপনার যদি মাথা ব্যথা থাকে, আপনি কাজকর্ম রেখে এক জায়গায় বসে থাকেন বা শুয়ে থাকেন, আপনাকে যদি কেউ বলে মাথায় তো ব্যথা, তো তুমি বসে রয়েছে কেন, তোমার তো হাত দুটি আছে, পা দুটি আছে, বাজারে যাও, হাত দিয়ে কাজ করো, আপনি কি বলবেন? যে আমার মাথায় ব্যথা, সুতরাং আমার কাজ করতেও ভালো লাগতেছে না, হেঁটে যাইতেও ভালো লাগতেছে না, খাইতেও ভালো লাগতেছে না, শুয়ে থাকতেও ভালো লাগতেছে না, সমস্যা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, গোটা পৃথিবীর সকল মুসলমান মিলে একটি দেহের ন্যায়। কোনো পৃথিবীর কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো জায়গায় যদি কোনো মুসলমানের উপর আঘাত আসে, কষ্ট আসে, সে যদি কষ্ট পায়, আঘাত পায়, সে যদি নির্ঘুম থাকে, সে যদি কষ্টে থাকে, সেই কষ্টের অনুভব আমি মুসলমান হিসেবে আমারও লাগার কথা। যদি লাগে তাহলে আমি গোটা মুসলিম দেহের একটি অংশ, আর যদি না লাগে তাহলে বুঝতে হবে আমি মুসলিম নামক যে পৃথিবী একটা দেহ ছিল, সেই দেহ থেকে ছিটকে গেছি। অনেকে মাথা নিচু করে ঘুমাচ্ছেন, বুঝলাম না বিষয়টা। এই ওনার একটু আরাম করে, এই ওনারে আত্মায়াত শুরুতে বসেন, আল্লাহ তাআলা সকল গুম মসজিদেই দেয়। বিষয়টা হলো, প্রথম যখন খুতবা দিতে আসি, যেমন আজকেই লোক মাত্র কয়েকজন, আপনারা বাড়ির থেকে আসেন দেরি করতে 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 10 মিনিট 15 মিনিট আগে আসেন, আসার পরে বাকি সময় চিন্তা করেন খুতবা যেহেতু শেষ হয়েছে না, ঘুম দিয়েই কাটাই। যেহেতু শেষ হয়েছে না খুতবা, ঘুম দিয়েই কাটাই। খুতবা শোনাটা বলেন তো যে সুন্নত না ওয়াজিব? খুতবা শোনাটা ওয়াজিব। আপনি যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে আপনার কবিরা গুনাহ হবে। কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ?
খুতবা মসজিদে চলতেছে, আপনি বাড়িতে মানে আইলসেমি করে বাড়িতে বসে আছেন বা কাজ করতেছেন, আপনি যে খুতবা শুনতে আসতেছেন না, আপনি কবিরা গুনাহে লিপ্ত আছেন। কারণ মসজিদে এই খুতবাটা এসে শোনা আপনার উপর ওয়াজিব। সালাত আদায় করা কি ফরজ, খুতবা শোনা কি ওয়াজিব। তো এত চালাকি করে খুতবা না শুনে খালি নামাজটা পড়বেন, আপনি তো ওয়াজিব আদায় করলেন না। সুতরাং যেভাবেই হোক, যে করেই হোক, খুতবা আমার ভালো লাগুক বা না লাগুক, এটা কষ্ট করে হলেও কান দিয়ে ঢুকাইতে হবে। তাহলে প্রথমে আমাদের যে সকল মানুষের আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত কষ্টে আছে, তাদের কষ্টটা আমাদের হৃদয় দিয়ে কি করতে হবে? অনুভব করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এদের প্রতি সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দিতে হবে। আমি আপনি ধনী হতে পারি, গরিব হতে পারি, সুস্থ হতে পারি, অসুস্থ হতে পারি, কিন্তু তারপরেও আমি আপনি কিন্তু বন্যার মতো পরিস্থিতির মধ্যে নাই। আমাদের ছোটখাটো হলেও, ভাঙ্গা হলেও একটা গর্ত আছে, মাটির হলেও একটা শুকনো মেঝে তো আমাদের আছে, একটা রাস্তাঘাটে তো হেঁটে যেতে পারছি। সুতরাং আমরা যারা এই সকল অঞ্চলে বন্যা আমাদের নাই, আমরা কিন্তু মোটামুটিভাবে সকলেই ওই কষ্টটার মধ্যে আমরা কেউ নাই। আর লক্ষ্য করেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, তারা যদি এমন ব্যক্তি আছে যারা বিস্ফোরা সম্পত্তির মালিক, বলেন বিস্ফোরা সম্পত্তির মালিক, এখন কি ওই বিস্ফোরা সম্পত্তির মালিক আপাতত এখন পানি উঠছে, পানির নিচে জমি, এখন তার খাবার নাই, এখন কি তাকে আপনি ধনী বলবেন না গরিব বলবেন? সেখানে কোটিপতিও যদি হয়, কিন্তু এখন সে কি গরিব। তাহলে ওই বন্যার্ত অঞ্চলে ধনী মানুষও গরিব, গরিব মানুষও গরিব। আল্লাহ তাআলা তাদেরকে বন্যা দিয়ে পরীক্ষা করতেছেন, বন্যার মধ্যে তারা ধৈর্য ধারণ করে কিনা, এই পরীক্ষা তাদেরকে করতেছেন। আর আমাদেরকে পরীক্ষা করতেছেন ওই বন্যার্ত মানুষের প্রতি সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই কিনা। তাহলে পরীক্ষা তাদের জন্যও আছে, পরীক্ষা আমাদের জন্যও আছে। তাদের জন্য পরীক্ষা কি? তাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, চলতেছে। আমাদের পরীক্ষাও শুরু হয়ে গেছে। আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাই কিনা, দান সদকা করি কিনা, সহযোগিতার হাত বাড়িয়ে দেই কিনা। আপনি হয়তো ওইখানে যেতে পারবেন না, কিন্তু ওইখানে দান, টাকা পয়সা, খাবার দাবার আপনি না গেলেও পৌঁছাইতে পারবেন। আপনার কাছে আপনি দেখবেন অনেক অনেক লোকজন, অনেক গ্রুপ, অনেক পার্টি, অনেক সংস্থা আপনার ওইখানে খাবার দাবার নিয়ে যাচ্ছে। আপনার কাছে যেটা ভালো মনে হয়, আস্থাভাজন মনে হয় যে হ্যাঁ, অমুকে তো খাবার দাবার নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, চিরামুড়ি নিয়ে গেছে, ওষুধ নিয়ে গেছে, এইটা আমার আস্থাভাজন মনে হয়। আপনি তার কাছে টাকা পয়সা যতটুকু পারেন ততটুকু দিয়ে সহযোগিতা করেন। ভিডিওতে দেখলাম, আপনারা হয়তো দেখছেন, তবু মনে করাইয়া দেই, একটা ছোট বাচ্চা, এরকম বয়স হবে বা একটু ছোট হবে, সে উমরায় যাওয়ার জন্য ছোট থেকেই টাকা জোগাড় করতেছে। 14,500 টাকা সে জোগাড় করছে। এই 14,500 টাকাই সে এই বন্যার্ত মানুষদেরকে দিয়ে দিচ্ছে। সে বলতেছে, আমি যদি বেঁচে থাকি ভবিষ্যতে হয়তো উমরা আমি করতে পারবো, কিন্তু এই মানুষগুলো মারা গেলে, যদি এই মানুষগুলো কষ্টে না খেয়ে মারা যায়, তাহলে মানুষই মরে গেল, আমার উমরা করে কি হবে? সুতরাং আমাদের জন্য পরীক্ষা হচ্ছে আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের প্রতি সহযোগিতার হাতটা বাড়িয়ে দিচ্ছি কিনা। ঢাকায় ছাত্ররা টাকা তুলতেছে, পয়সা ছাত্ররা অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিছে, টাকা পয়সা তুলতেছে। সেই জায়গায় একজন ভিক্ষুক 40 টাকা দিচ্ছে, তার
তার কাছে 40 টাকা ছিল, সে 40 টাকাই দিছে। অর্থাৎ তার কাছে যে 40 টাকা আছে, সে 40 টাকা দিছে, এইটাই আল্লাহ তাআলার কাছে অনেক বড়, অনেক দামি জিনিস। তার কাছে মনে হয়েছে আমি ভিক্ষুক হতে পারি, তবু তো আমার পায়ের নিচে মাটি আছে, আর যাদেরকে আমি সহযোগিতা করতেছি তাদের পায়ের নিচে আজকে মাটি নাই। সুতরাং আমরা তাদেরকে কেন সহযোগিতা করব? সহিহ মুসলিমের হাদিস বর্ণনা করেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো মানুষ অপর কোনো মানুষের কোনো মুসিবত বা বিপদ আপদ দূর করে দেয়, মুসিবত বিপদ আপদে সাহায্য করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে ওই মানুষটার বিপদ এবং বালা মুসিবতগুলো দূর করে দিবেন। আমার কথা মনে হয় বুঝেন নাই? বুঝলে তো একবার সুবহানাল্লাহ বলতেন। আপনি যদি আরেকজনের বিপদ বালা মুসিবত দূর করে দেন, যে কোনো ভাবে, টাকা পয়সা দিয়ে হোক, কথা দিয়ে হোক, আপনি যদি সহযোগিতা করে একজনের বিপদে পাশে দাঁড়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে আপনারও দুনিয়াতে কোনো বিপদ হলে এবং আখিরাতে যে বিপদ আছে এইগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওই হাদিসের মধ্যে বলতেছে, কোনো ব্যক্তির অভাব হলে যদি আপনি সেই অভাবকে মোচন করে দেন, আপনি যদি সেই অভাবের সময় তাকে 2টি টাকা দিয়ে সাহায্য করেন, খাদ্য দিয়ে সাহায্য করেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনার অভাবগুলো দূর করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে আরো বলতেছেন, কোনো ব্যক্তির আপনি দোষ ত্রুটি জানেন যে এই ব্যক্তির এই দোষ, কিন্তু তারপরেও সুযোগ আছে আপনার হাতে এই দোষগুলো মানুষের মধ্যে বলে দেওয়া, কিন্তু বললেন না, দোষগুলো গোপন রাখলেন, দোষ ত্রুটিগুলো গোপন রাখলেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনার দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন। তাহলে মানুষের জন্য, মানুষ যদি মানুষের উপকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন অপর মানুষের উপকারের মধ্যে নিয়োজিত থাকে, যতক্ষণ মানুষ মানুষের উপকারে রত থাকবে, ঠিক ততক্ষণ আল্লাহ তাআলা ওই উপকারীর উপকারে রত থাকবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হয়, কোরআনুল কারীমের প্রথম কোন সূরা প্রথম নাজিল হয়েছে বলেন তো দেখি? কোরআনুল কারীমের প্রথম যে সূরা নাজিল হয় সূরাতুল আলাক। এই সূরাতুল আলাক নাজিলের মধ্য দিয়ে কোরআন নাজিল শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে প্রথম জিবরাইল আলাইহিস সালাম যেদিন আসলেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল আপনি পড়ুন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বললেন, আপনি এবার পড়ুন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার চাপ দিলেন। চাপ দেওয়ার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি এবার পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মুখ ফুটে বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভয় পেয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছুটা বিপদগ্রস্ত মনে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে বাড়িতে আসলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে চাদর দ্বারা মুড়িয়ে দাও।
অর্থাৎ আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঢেকে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে সান্ত্বনা দিচ্ছেন। এই জায়গাটা আমাদের সবার খেয়াল করা উচিত, এই জায়গাটা খেয়াল করা উচিত। কি বলে সান্ত্বনা দিচ্ছেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে গ্যারান্টি দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন যে হে আল্লাহ রাসূল, আপনি কোনো ভয় করবেন না, আপনার কোনো শঙ্কা নাই, আপনার কোনো বিপদ নাই। কারণ আপনি 6টা কাজ করেন। বলেন কয়টা? আপনি 6টা কাজ করেন, যেই কারণে আপনার উপর বিপদ আসতে পারে না, আপনার উপর বিপদ আসতে পারে না। এই বলে 6টা কাজের কথা উল্লেখ করলেন। 1 নম্বর বললেন, আপনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সর্বদাই সুসম্পর্ক বজায় রাখেন। তার মানে কি বোঝা গেল? আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দেন না? বিপদ আপদ দেন না। 2 নম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি অভাবগ্রস্ত ব্যক্তিদের অভাব দূর করে দেন। 3 নম্বর বললেন, যারা অসহায়, যাদের কোনো থাকার জায়গা নেই, যাদের খাবার নেই, তাদেরকে আপনি আশ্রয় প্রদান করেন। 4 নম্বর বললেন, আপনি মেহমানদেরকে আদর যত্ন করেন। 5 নম্বর বললেন, আপনি অতিথিদেরকে আতিথেয়তা করেন। 6 নম্বর বললেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ যেন আদায় করতে পারে, আপনি এখানেও সহযোগিতা করেন। এই 6টি কাজ আপনি করেন, বিধায় আল্লাহ তাআলা আপনাকে কোনো বিপদ দিবেন না। তার মানে কি বোঝা গেল? আমার আপনার জন্য এখান থেকে এই শিক্ষণীয় বিষয়, এই কাজগুলো আমি আর আপনি যদি করি, তাহলে আমাদের জীবনেও আল্লাহ তাআলা নানাবিধ বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং দেশের যে জেলাগুলো আজকে বন্যায় কবলিত, যারা আজকে অসহায় বিপদগ্রস্ত, এদের সাহায্যে আমরা এগিয়ে আসব, যে যতটুকু পারি এগিয়ে আসব। আমি কারো নাম বলতেছি না, আপনি যে কারো মাধ্যমে, আপনি নিজেও যেতে পারেন, অথবা যারা ওখানে সাহায্য সহযোগিতা দেয় তাদের মাধ্যমে পৌঁছাইতে পারেন। এই ফুলবাড়ি এলাকা থেকেও অনেকে যাচ্ছে, অনেক ছাত্র গ্রুপেরা যাচ্ছে, তাদের কাছেও দিতে পারেন, তাদের কাছেও দিতে পারেন। শায়েখ আহমদুল্লাহ আপনারা সবাই চিনেন, তার একটা আছে আজ সুন্নাহ ট্রাস্ট, সেখানেও দিতে পারেন। আপনি নেটে যাবেন, ক্লিক করবেন, আপনি বিকাশেও দিতে পারেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার ফান্ড আছে, আপনি ওখানেও দিতে পারেন। আপনি, আমার মনে হয় যেটা বলি, একটা হিন্দু যদি সরাসরি ওইখানে গিয়ে সহযোগিতা করে, আপনার যদি মনে হয় আস্থাবান, আপনি তার হাতও দিতে পারেন। অর্থাৎ ওইখানে সহযোগিতা পৌঁছানোটাই হচ্ছে বড় কথা। আপনার কাছে যেটা আস্থাবান মনে হবে, তার মাধ্যমে আপনি ওইখানে অবশ্যই অবশ্যই, আমাদের যদি কিছু নাও থাকে, অন্তত পক্ষে 10টি টাকা দিয়ে হলেও সহযোগিতা করব। এত অসম্ভব কিছু না, নাকি? অর্থাৎ যে কোনো ভাবেই হোক এর সাথে আমরা এমন থেকে জড়িত থাকবো, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন জিজ্ঞেস না করে যে এরকম যে মানুষকে মানুষ যে বিপদে পড়েছিল, বন্যা হয়েছিল, তুমি তাদেরকে সহযোগিতা করেছো কিনা। একটু যদি হাত বাড়িয়ে দেই, বলতে পারবো আল্লাহ, আমিও এই সহযোগিতার মধ্যে ছিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নানাবিধ বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।